प्रतिसन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसां स्वभक्ति श्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्ब सन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादुगतेर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत महापुराणम श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम् मुक्तानामपि सिद्धानां नारायण परायण सुदुर्लभ प्रशांतात्मा कोटिष्वपि महामुने। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ीय आचार्य वर्ज शिल रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे তিনি তার পূর্বভাগের দ্বিতীয় লহরীতে
সাধন ভক্তি প্রসঙ্গে বর্ণনা করছেন যে ঐকনিষ্ঠ সাধকের কি কাম্য এবং তাদের কাছে ভগবৎ সাক্ষাৎকার করলেও তারা ঠাকুরের কাছে কি চায়। যেহেতু পূর্বেই বলেছেন যে কোটি ব্রহ্মানন্দ এবং সিদ্ধগণের মধ্যে কোটি কোটির মধ্যে কোনো একজন ভগবৎ পরায়ণ হয়, আর সেই ভগবৎ পরায়ণ ভগবানের কাছে কিছুই চায় না। তার দৃষ্টান্তে আমাদের শ্রীরূপচরণ বর্ণনা করছেন, কেবল কি যোগ সিদ্ধগণ যারা ভগবানকে সাক্ষাৎভাবে দর্শন করছেন তারাও কিন্তু এই ধরনের উক্তি করে থাকেন। তার দৃষ্টান্তে শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোক উদ্ধৃত করে কুন্তী মা ভগবানের উদ্দেশ্যে বর্ণনা করছেন, তথা পরমহংসানাং মুনীনাম অবলাত্মনাম ভক্তি যোগ বিধানার্থম কথং পশ্যেমহি স্ত্রিয়ঃ। বলছে পরমহংসানাম মুনীনাম অমলাত্মনানাম, যারা পরমহংস নিবৃত্ত মার্গে চলে গেছে, যারা নিবৃত্ত রাগ বৈরাগ্য মননশীল এমন মুনিগণ যাদের শরীরটাই হচ্ছে অমলাত্ম, কোনো মনের মধ্যে দুশ্চিন্তা নাই, এবং যারা আত্মারাম স্বরূপ পরমহংসানাম, তোমাকে দর্শন করতে পায় না। ওই জন্য বলছেন ভক্তি যোগার্থম কথং পশ্যেম। তারা সেই ভক্তি যোগ বিধানের দ্বারায় যেই উদ্দেশ্যে মহাত্মারা অভিষ্ট হয়েছেন, তোমাকে তারা সেই ভক্তি যোগের দ্বারাই পাওয়া যায়, অন্য কোনো যোগের দ্বারাই পাওয়া যায় না। কিন্তু তোমাকে পাওয়া তো অতি দ্রুহ, অত সহজে তো তুমি আসো না। কিন্তু বয়ম স্ত্রীয়, আমরা নারীগণ আপনাকে কি করে পাব? আমরা অভাগা মন্দা, আমাদের তো সেই সৌভাগ্য নাই। যিনি সাক্ষাৎ ভগবানকে নিজের নিকটে দেখে মা কুন্তী তিনি এইরকম উক্তি করছেন, তাহলে যারা সেই স্থিতিতে পৌঁছায় নাই তারা কি এমন বলবে? ওই জন্য বলছেন ভক্তি যোগ বিধানার্থম কথং পশ্যেহ স্ত্রিয়ঃ। যে সমস্ত ভক্তিযোগের বিধানগুলো বলা আছে, আমরা নারীগণ আমরা কি করে আপনাকে সাধনা করব, কি করে পাবো? একটাই বস্তু আছে, ভক্তি যোগের। ভগবানেতে ভক্তি করলেই সবকিছু পাওয়া যায়, আর ভক্তিটাই হচ্ছেন সরল সহজ। আমাদের আচার্যগণ বলছেন, ভগবান যে মনটাকে আকৃষ্ট করেন, এটা ভগবানের ক্ষমতা। সুতমুনি বলছেন, আত্মা রামশ্চ মনয়ো নির্গন্থ্যা অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতু কিং ভক্তিম ইত্থম ভূত গুণো হরি। আত্মা রামশ্চ মনয়ো নির্গন্থা অপি উরুক্রমে। এই শ্লোকের মধ্যে 11টি পদ আছে, 11টি পদ, প্রত্যেকটির আলাদা আলাদা বিশেষ বিশেষ অর্থ আছে। আত্মারাম যারা শাস্ত্রের বিধিনিষেধের ওই পারে চলে গেছে, বিধিনিষেধের অতীতে যারা চলে গেছে তারা হচ্ছেন আত্মারাম।
এমন মুনিগণ সাক্ষাৎ ভগবানের গোবিন্দের চরণে নিজের মনটাকে অর্পণ করেন, অহৈতুকী ভক্তি। এবং তাদের ভক্তিটা কেমন অহৈতুকী ভক্তি। তাহলে আত্মারাম গণের মনটাকে আকৃষ্ট করে যিনি নিজের চরণে লাগিয়ে দিয়েছেন অহৈতুকী ভক্তি হিসাবে, এমন হচ্ছেন সাক্ষাৎ ভগবানের গুণ। এ তো কোনো সাধারণ বিষয় না। বলছেন না, সাক্ষাৎ মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যকে তার এই মায়াবার সিদ্ধান্তকে নিরস্ত করে ভক্তিবাদকে প্রকাশ করছেন, আর এমনভাবে শুনছেন তিনি বুঝতে পারছেন না। যখনই শ্রবণ করছেন মহাপ্রভুর মুখমণ্ডল থেকে দিব্য অমৃতবাণী, সেই মায়াবাদকে খণ্ডন করে যখন এই ভক্তিবাদকে স্থাপন করছেন, তখন তিনি বুঝতে পারছেন না। বলছেন কি, শোনো, তুমি যে এই মায়াবাদের এত প্রশংসা করছো, সাক্ষাৎ শঙ্কর ভগবান তিনি মাতা পার্বতীকে বলছেন, হে দেবী, মায়াবাদস্তম অসৎ ছাত্রম, ছাত্র শাস্ত্রম প্রচ্ছন্ময় বৌদ্ধমচ্যুতে। বুদ্ধদেব যে শাস্ত্রকে পদার্পণ করেছেন, ময়ৈব বিদিতম দেব কলো ব্রাহ্মণ মূর্তি না, আমি ব্রাহ্মণ মূর্তির দ্বারায় এই মায়াবাদকে প্রকাশ করব। ব্রাহ্মণ মূর্তি মানে শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্করাচার্য, তিনি হচ্ছেন মহাদেবের অবতার। তিনি মায়াবাদকে প্রকাশ করেছেন। এই কথা শোনা মাত্রে সার্বভৌম ভট্টাচার্য যেন আচম্বিত হয়ে গেলেন। কি শুনলাম? নিস্তব্ধ, কিছুই বলতে পারছে না। মহাপ্রভু বলছেন, তুমি বিস্ময় হচ্ছ কেন? এত বিস্ময়ের কোনো কারণ নেই, বিস্ময়ের কোনো কারণ নেই। ভগবানের ভক্তি পরম পুরুষার্থ হয়। ভগবানের ভক্তি পরম পুরুষার্থ, কেবল পুরুষার্থ না, পরম পুরুষার্থ। আত্মারাম পর্যন্ত করে সেই ঈশ্বরের ভজন, ওইছে অচিন্ত ভগবানের গুণগান। সাক্ষাৎ মহাপ্রভুর উক্তি সার্বভৌম ভট্টাচার্যকে বলছে, শোনো, তুমি এত আচম্বিত হচ্ছ, যারা আত্মারাম তারা পর্যন্ত সাক্ষাৎ গোবিন্দের ভজন করে। সেই যে অচিন্ত শক্তি, এটি হচ্ছেন ভগবানের গুণগণ। গণ মানে সমূহ। ওই জন্য বলছেন, আত্মা রামশ্চ মুনয়ো নির্গন্থা পিরুক্রমে কুর্বন্তি অহৈতুকী ভক্তি ভক্তি স্তম্ভূত গুণো হরি। মহাপ্রভু প্রত্যেকটি পদকে নিয়ে এই শ্লোকের দিব্য ব্যাখ্যা করেছেন। আশ্চর্য হয়ে গেছেন। আত্মা শব্দের 7টি অর্থ করেছেন। শব্দব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি, স্বভাব। মহাপ্রভু 7টা ভেদ করেছেন। এই 7 রমে যেই সেই আত্মা রামগণ। এই 7 বস্তু যারা রমণ করেন তারাই হচ্ছেন আত্মা রামগণ। আর বলেছেন না হেতু। এই হেতু মানে কি? হেতু শব্দের অর্থ হচ্ছে বাঞ্ছা। যেরকম আমরা বলি না, কিসের জন্য আমরা ভজন করছি, কি হেতু ভজন। যেখানে হেতু আছে সেখানে শুদ্ধতা নষ্ট, যেখানে হেতু নাই সেখানে অহৈতুকী আছে।
কোনো কামনা নাই। ওই জন্য বলছেন অহই তুকি। তাহলে হেতু মানে বাঞ্ছা। আমাদের আচার্যগণ বলছেন সাক্ষাৎ মহাপ্রভু হেতু শব্দ কহে ভুক্তি আদি বাঞ্ছান্তরে। হেতু মানেই ভুক্তি, বাকি সব এসে যাবে বাঞ্ছা। বাঞ্ছান্তর বলতে একটা বাঞ্ছা আরেকটা বাঞ্ছা আরেকটা বাঞ্ছা, এরকম বাঞ্ছান্তর চলতেই থাকবে। মুক্তি সিদ্ধি ভুক্তি মুখ্য এই তিন প্রকার। যেহেতু আমাদের শ্রীরূপচরণ বলেছেন ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ হৃদয় বর্ততে, হ্যাঁ বলেছেন, এইটাই হচ্ছেন হেতু। যার মধ্যে এই হেতু আছে তার মধ্যে এই ভুক্তি মুক্তি এবং স্পৃহা ইত্যাদি বিদ্যমান থাকবেই, অবশ্যই থাকবে। যেরকম আমাদের অষ্টসিদ্ধি অষ্টাদশ সিদ্ধির কথা বলেছেন, 18 প্রকারের সিদ্ধি অণিমাদি দূরদর্শন ক্ষুদ্রাতি লঘিমা ইত্যাদি করে অষ্টাদশ সিদ্ধি আছে। আর পঞ্চবর্গ মুক্তি, মুক্তি 5 প্রকার। যাদের মনের মধ্যে এই সমস্ত হেতু নাই তারাই হচ্ছেন আত্মারাম। আর ভগবানের গুণ কি? অদ্ভুত গুণ, অদ্ভুত গুণ মহারাজ। সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন। রসের অয়ন, অয়ন মানে আশ্রয়, যিনি হচ্ছেন সাক্ষাৎ সমস্ত রসের আশ্রয়। সর্বাহ্লাদক, ভগবানের নাম নিলে আহ্লাদ হবে না, আনন্দ পাবে না, এটি কোনোদিন হতে পারে? সর্বাকর্ষক, সকলকে আকৃষ্ট করে নেয়। এমন কেউ জীব নেই যাকে আকর্ষণ করতে পারে না, ভগবানের ক্ষমতা। আপনার বলে বলে করে সর্ববিস্মারণ। যখনই ভগবানের গোবিন্দের নাম গুণ লীলা চিন্তনে এবং দর্শনে সাধক উপস্থিত হবে, বলেই যাবে সবকিছু, আর কি থাকবে? ভুক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার গন্ধে, কেবল মহারাজ উনার গন্ধের দ্বারাই সবকিছু করে দেয়। অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপা বান্ধে, এই তার অলৌকিক কৃপা। অলৌকিক রূপ রস সৌরভাদি গুণ, কারো মন কোনো গুণে করে আকর্ষণ। ভগবানের প্রত্যেকটি গুণ প্রত্যেকটি স্বরূপ সাধারণ নয়, আকৃষ্ট করে নেয়। সনকাদির মন হরিল সৌরভাদি গুণে, কেবল গন্ধের দ্বারাই মন হরণ করে নিয়েছেন। আর সুখদেবের মন হরিল লীলাদির শ্রবণে, তাই না? কেবলমাত্র লীলা শ্রবণ করেছে, তাতেই হয়েছেন মনটা কৃষ্ট হয়ে গেছে, আর নিজের মতন নাই। এরা হচ্ছেন আত্মারাম। মুনি মননশীল, মৌনী ইতি মুনি। মহাপ্রভু বলছেন মননশীল, যে সর্বদা মনন করতে থাকে। কি মনন করবে? সাক্ষাৎ ভগবানের দিব্য লীলার কথা যিনি মনন করতে থাকেন, যিনি মৌন বিদ্যমান থাকেন, তিনি হচ্ছেন মুনি। ওই জন্য বলছেন আত্মা রামস্য মুনয়ো নির্গ্রন্থা অপি উরুক্রমে। সাক্ষাৎ ভগবানে নির্গ্রন্থভাবে যে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, ইনারা হচ্ছেন বিধিনিষেধের উপরে। বিধিনিষেধ ইনাদেরকে আকৃষ্ট করতে পারে না। সনকাদি ঋষিবৃন্দ বিধিনিষেধের উপরে, ইনারা আত্মারাম পুরুষ। কি দিব্য স্বরূপ! এই গুণ কেবলমাত্র, উরুক্রম শব্দের অর্থ কেবলমাত্র নন্দনন্দন। কৃষ্ণে আকর্ষণী শক্তি।
কেবলমাত্র গোবিন্দেই হচ্ছেন আকর্ষণী শক্তি, আর কেউ কিন্তু করতে পারবে না। ওই জন্য বলছেন শ্রীকৃষ্ণ চরণাম ভোজ সেব নিবৃত্ত চেতসাম সুখৈক স্পৃহিণাম জন্মোক্ষ স্পৃহা নাস্তি ইত্যুক্ত। গোবিন্দ সেবাতে এতটাই প্রীত, এতটাই আনন্দ অনুভূত হয়ে যায়, সেখানে তাদের কাছে অন্য কোনো গোবিন্দ সেবা সুখ ছাড়া অন্য কোনো সুখের কামনা তারা করেন না। আমাদের আচার্যগণ বলছেন যেহেতু এই মুক্তি ইত্যাদি ত্যায্য বলেছেন, তত্র ত্যাজ্যয়া এব উক্তা মুক্তি পঞ্চবিধা চেত, কিন্তু শালোক্যাদি তথাপি অত্র ভক্ত্যা নাতি বিরুদ্ধতে। শ্রীল রূপ গোস্বামী চরণ আচার্য চরণ বলছেন যে ঠিক আছে, এই সমস্ত মুক্তি শালোক্যাদি চতুর্বর্গের ত্যাগ করেছেন ঠিক, কিন্তু এরা কিন্তু বাস্তবিক ভক্তির বিরোধী না। আমরা একবারে হেয় করতে পারবো না, একবারে হেয় করতে পারবো না। ওই জন্যে সাবধান করে দিয়েছেন আচার্য চরণ যে তত্র ত্যাজ্যয়া এব উক্তা, ত্যাগের কথা বলা হয়েছে, উক্ত হয়েছে পঞ্চবিধৌ চেত মুক্তি, এই পঞ্চবিধ মুক্তি, কিন্তু শালোক্যাদি তথাপি অত্র ভক্ত্যা নাতি বিরুদ্ধতে। কিন্তু এই শালোক্যাদি চার প্রকার মুক্তি ভক্তির যে সম্পূর্ণ বিরুদ্ধ তা কিন্তু নয়। কারণ দেখা যায় যে মুক্তি প্রাপ্ত করেছে যে সমস্ত সাধকগণ, তারাও কিন্তু প্রেম ভক্তি পেয়ে গেছে, তারাও কিন্তু সেই যথার্থ স্থিতিতে ভগবত সেবাতে এবং ভগবানের লীলা রসেতে মত্ত হয়ে গেছে, কৃষ্ণ ভক্তি পেয়ে গেছে তারা, এবং তাদের মনেতেও গোবিন্দের প্রেম ভক্তি পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছে। ওই জন্য এরা ভক্তির বিরোধী না। আমাদের আচার্য চরণ বলছেন যে এই শালোক্যাদি চার প্রকার মুক্তি দুই প্রকার, আবার ভেদ করলেন কি না, সুখৈ বর্যোত্তরা, বর্জ মানে শ্রেষ্ঠ, সেয়ং প্রেম সেবোত্তরা অপি শালোক্যাদি দ্বিধা তত্র নাদ্যা সেবান জুষামতা। এই শালোক্যাদি চতুর্বর্গ দুই প্রকার করেছেন। একটা হচ্ছেন সুখ ঐশ্বর্য, আর দ্বিতীয় হচ্ছেন প্রেম সেবা, দুই প্রকার করেছেন। কিন্তু আমাদের আচার্যগণ বলছেন যে এই যে সুখের ঐশ্বর্য মানে সুখের কামনা করা, এইটাকে সাধকগণ কামনা করেন না। কিন্তু শালোক্যাদি চতুর্বর্গের যে দ্বিতীয় প্রকার প্রেম সেবা, এটা কিন্তু কাম্য। কেন বলছে? প্রেম সেবা বাঞ্ছাই হচ্ছেন প্রধান। ওই জন্য প্রথমটি হচ্ছেন সেবকগণ এবং ভক্তগণ ভক্তির বিরোধী বলে মনে করে, কিন্তু এই শালোক্যাদির যে দ্বিতীয় ভাগ মানে প্রেম সেবার আকাঙ্ক্ষা করা, গোবিন্দের সেবা করব, গোবিন্দের লোকে গিয়ে আমরা তার সেবাতে মগ্ন হব, এই প্রেম সেবার আকাঙ্ক্ষা করা কিন্তু এটা কিন্তু দোষণীয় নয়, এটা কিন্তু কাম্য। তাহলে শ্রীরূপচরণ একবারে পরিষ্কার করে দিয়েছেন যে শালোক্যাদি চতুর্বর্গ যদি আমাদের কেবলমাত্র দৈহিক সুখে এবং এই প্রাকৃতিক সুখের আকাঙ্ক্ষা থাকে, সেটা হচ্ছেন ভক্তির ঘোর বিরোধী। আর যদি দ্বিতীয় ভাগটাকে নিয়ে আমরা চলি, কেবলমাত্র প্রেম সেবার বাঞ্ছা,
সেটা কিন্তু ভক্তের উপযোগী। ওই জন্যে বললেন যে ভক্তি এরা বিরোধী না, খালি মানসিক পরিবর্তন থাকবে। কিন্তু প্রেমৈক মাধুর্য ভুজ একান্তিনো হরো নৈবাঙ্গী কুরুতে জাতু মুক্তিং পঞ্চো বিধাবপি। কিন্তু যারা প্রেম এবং মাধুর্যকে আস্বাদন করছেন এমন যে সাধকগণ, একান্ত অনুরক্তগণ, একান্তিনো হরৌ একান্তিনো, ভগবানেতে যারা মনকে একান্তভাবে নিযুক্ত করেছেন এবং প্রেম এবং মাধুর্য রসের দিব্য আস্বাদনকারী, তারা কিন্তু এই পঞ্চবিধ মুক্তির কোনো প্রকার কামনা করেন না। তাহলে তাদের মধ্যে মাধুর্য আস্বাদনকারীকে একবারে আলাদা করে দিলেন, একবারই আলাদা করে দিলেন, কি যারা প্রেম এবং মাধুর্য রসকে আস্বাদন করছে তারা কিন্তু কোনো প্রকারের মুক্তি কামনা চায় না। এনারা হচ্ছেন শ্রেষ্ঠ, একবারে উপরে। আচ্ছা, এমন কি শক্তি আছে, এমন কি এই প্রেম মাধুরীতে শক্তি আছে যার কারণে সাধকগণের মন আকৃষ্ট হয়ে গেছে? ওই জন্য পূর্বেই বলেছেন আত্মা রামশ্চ মনয়ো নির্গন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহৈত কিং ভক্তি ইত্থম্ভূত গুণো হরিহি। সাক্ষাৎ নন্দনন্দনের এমন কি গুণ আছে যে আত্মারাম মুনিগণের মনটাকে আকর্ষণ করে নিয়েছে? তাদের পরিপ্রেক্ষে তিনি বলছেন এটা হচ্ছেন গোবিন্দের গুণ, গোবিন্দের মাধুর্যের ক্ষমতা। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রকৃতেন্দ্রিয় গ্রাহ্য নয়, হয় সব প্রকাশ। আমাদের এই ইন্দ্রিয়ের দ্বারাই অপ্রাকৃত গ্রাহ্য হবে, এ কি সম্ভব মহারাজ? এই চোখে ভগবানের রূপ দেখব? এই জিহ্বাতে দিবারাত্রি কেবলমাত্র গ্রাম্য কথাতে দিন যায়, এই জিহ্বাতে ভগবানের গুণ গাওয়া যায়? এই হাতের দ্বারাই কি গোবিন্দের অপ্রাকৃত সেবা হবে? ওই জন্য প্রভু বলছেন যে প্রাকৃতেন্দ্রিয় গ্রাহ্য নয়, হয় সব প্রকাশ। গোবিন্দ হচ্ছেন সব প্রকাশ। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। কবিরাজ গোস্বামী পাদ বলছেন গোবিন্দের নাম, গোবিন্দের গুণ, গোবিন্দের সমস্ত লীলা সব গোবিন্দের স্বরূপ এবং সবকিছুই চিদানন্দ। আমাদের আচার্যগণ বলছেন অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবোন্মুখম জিহ্বাদো স্বয়মেব স্ফুরত্যদঃ। গোবিন্দের নাম, গুণ, লীলা ইত্যাদি ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য নয়, কিন্তু যারা সেবোন্মুখ, সেবা করতে চায় না ভগবানের এবং গুরু বৈষ্ণবের, জিহ্বাদো স্বয়মেব স্ফুরত্যদঃ, কোনো ভগবত কৃপাতে তাদের জিহ্বাতে স্বয়মই স্ফুরিত ভগবানের নাম। তো আমাদের জিহ্বা আমরা নিতে পারবো? আমরা যদি বলি আমি ভগবানের গুণগান করছি, আরে হম্মে ক্যা তাকত है कि हम भगवान का नाम ले? এ তো জিহ্বাতে স্বাভাবিক স্ফূর্তি পাচ্ছে, এ তো ভগবত কৃপা। আমাদের এই বুদ্ধির দ্বারায় ভগবানের দিব্য লীলা বিচক্ষণ করা যায়? এ তো ভগবানের কৃপা যে তিনি আমাদের বুদ্ধিটাকে যথারূপে পরিচালিত করছেন। ওই জন্য বলছেন হি জিহ্বাদো স্বয়মেব স্ফুরত্যদঃ অদঃ। যারা ভগবানের নাম নেয় না বা অগ্রাহ্য, তাদের জিহ্বাদিতে স্ফূর্তি প্রাপ্ত হয়। ওই জন্য বলছেন ব্রহ্মানন্দ হইতে পূর্ণা
পূর্ণানন্দ লীলারস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। এই শক্তিটা হচ্ছেন ভগবানের। ব্রহ্মজ্ঞানীকেও আকর্ষণ করে মহারাজ নিজের বশের মধ্যে করে নেন। এমন ভগবানের গুণ। তার প্রমাণ কোথায়? আচার্যগণ বলছেন বিখ্যাত প্রমাণ সাক্ষাৎ সুখদেব মহারাজ। स्वशुक निभृत चेतास्तद विदान्यास्त भावो अपि अजित रुचिर लीला कृष्ण सारस्त त्वदीयम व्यतुनत कृपया यस्तत्व दीपं पुराणम तमखिल ब्रजिनग्नम व्यास शूनुं नतास्मि नतोस्मि। स्वसुख निभृत चेता, স্বসুখ নিবৃত্ত চেতা, যার চিত্তটা একবারে স্থির, যার মন এই ব্রহ্মানন্দের দ্বারাই পরিপূর্ণ হয়ে গেছে, ব্রহ্মজ্ঞানিত, সেই জন্য তার মন সমস্ত বিষয় থেকে দূরে সরে গেছে, কোনো বিষয়ে তার আকৃষ্টতা নাই। ওই জন্য বলছে স্বসুখ নিবৃত্ত চেতাস তর বিদস্তান্য ভাবো অপি অভাবো অপি। কিন্তু তথাপি অজিত রুচির লীলা কৃষ্ণ, সাক্ষাৎ অজিত মানে ভগবান শ্রীকৃষ্ণের লীলার এমন আকর্ষণীয় আছে, আকৃষ্ট, সারস্তদীয়ম, কৃষ্ণের মনোহর লীলার শ্রবণ করে মহারাজ একবারে উৎসুক হয়ে গেলেন। अहो वकीयं स्तनकालकूटं जिघांसयायाप्यप्य साध्वी लेभे गतिं धातुचितां ततुन्यं गंगा दयालुं शरणं ब्रजेम। এই ভগবানের গুণ কৃষ্ণের। বরহা পীড়ং নটবর বপু কর্ণयो কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম রন্ধ্রান বেণুরধর সুধয়া पूरयन गोप বৃন্দই বৃন্দারণ্যই। এইভাবে দিব্য রূপে লীলা শ্রবণ করে, গুণ শ্রবণ করে সুখদেবের মহারাজের মন আকৃষ্ট হয়ে গেছে। ব্যতুনত কৃপয়া যস্তত্ত্ব দীপং পুরাণম, সেই সাক্ষাৎ কৃষ্ণ তত্ত্ব প্রকাশক, ভগবত তত্ত্ব প্রকাশক, তিনি এই দিব্য পুরাণকে রচনা করেছেন। ব্যতুনত বিস্তার করলেন। তাম অখিল বৃজিনগ্নং, বৃজিনা মানে পাপ, তিনি এই জগতের সকলের, এই সংসারী জীবের পাপটাকে দূর করে দিয়েছেন। এমন যে কৃষ্ণ কথা। তাহলে যিনি ব্রহ্মানন্দে পূর্ণ ছিলেন তার মন আকৃষ্ট করে নিয়েছে। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ, অতএব আকর্ষয়ে আত্মা রামের মন। ইহো শত রহু, কৃষ্ণ চরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর আঘ্রাণে। সনকাদি ঋষিবৃন্দ হচ্ছেন আত্মারাম পুরুষ। সুতমুনির কথা বললেন, তার মন আকৃষ্ট হয়ে গেছে। আজ যে রূপগোস্বামীপাদ বলেছেন আত্মা রামশ্চ মনয়ো নির্গন্থা পিরুক্রমে, এই অহৈতুকী ভক্তিটা কি করে এসেছে? আত্মারামের মনকেও আকৃষ্ট করে নেয় মহারাজ, যারা সবকিছু বস্তু থেকে অতীত হয়ে গেছে, পরমহংস সদৃশ। কেবল মহারাজ ভগবানের শ্রীচরণের আঘ্রাণের, তুলসীর আঘ্রাণে মনটাকে হৃষ্ট করে নিয়েছে। সনকাদি ঋষিবৃন্দ যখন ভগবত দর্শন করতে বৈকুণ্ঠে উপস্থিত হলেন, ক্রোধ এসে গেছে।
কি ক্রোধ! এই ক্রোধের কারণে অভিশাপ দিয়ে ফেললেন। আত্মারাম তো নিজেতেই রমণ করেন, মত্ত থাকেন, আনন্দে থাকেন, কোনো বিষয়ের কামনা নাই। কিন্তু তাদের এই যে চঞ্চলতা এবং মনের যে এই রকম বিক্ষোভ, তাদের মন হৃষ্ট হয়ে গেল, চঞ্চল হয়ে গেল, কাঁপতে আরম্ভ করলেন কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আঘ্রাণে। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জলক মিশ্র তুলসী, কিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দ বায়ু। কিঞ্জলক কেশরযুক্ত তুলসী, ভগবানের শ্রীচরণে কোটি কোটি তুলসী, পরার্ধ পরার্ধ তুলসী মঞ্জরি দেওয়া হচ্ছে। সেই তুলসী মঞ্জরি কেমন? কেশরযুক্ত। আর তুলসী মঞ্জরি কি আর কেশর আছে? বলে তুলসী মঞ্জরিতেও দিব্য কেশর বিদ্যমান আছে এবং সাক্ষাৎ ভগবানের শ্রীচরণে কেশর যুক্ত আছে। অন্তর্গত স্ববিবরেণ, যখন সেই মকরন্দ বায়ু, মন্দ মন্দ সুন্দর সৌরভ যুক্ত সেই দিব্য তুলসীর যুক্ত বায়ু যখন তাদের অন্তর্গত স্ববিবরেণ চকার, চকার তেষাম, সনকাদি ঋষিবৃন্দের স্ববিবরেণ, তাদের এই নাসিকারূপী রন্ধ্রের দ্বারা যখন প্রবেশ করলো, সংক্ষোভম অক্ষরজুষাম। অক্ষরজুষাম মানে যারা ব্রহ্মজ্ঞানী, অক্ষর শব্দের অর্থ হচ্ছে ব্রহ্ম। সংক্ষোভ অক্ষরজুষাম মপি চিত্ততন্নো, সঙ্গে সঙ্গে তাদের চিত্ত বিক্ষুভিত হয়ে গেল, কাঁপতে আরম্ভ করলেন, অস্থির হয়ে গেলেন। কোথায় ক্রোধ, কোথায় ক্রোধ! কেমন দিব্য স্তুতি করলেন! তাহলে যার এত ক্ষমতা, কেবলমাত্র আঘ্রাণে আত্মারামের মন পরিবর্তন করে দিল এবং অহৈতুকী ভক্তিতে নিযুক্ত করিয়ে দিয়েছে, এমন যে সাক্ষাৎ ভগবান, এমন যে গোবিন্দ, তারাও সেই গোবিন্দের চরণে অহৈতুকী ভক্তি সম্পাদন করে। ভগবান তো কেবলমাত্র প্রেমের ভিখারি, প্রেম চায়। সাধক যখন এই দশাতে প্রাপ্ত হবে, তখন সে ঠাকুরের কাছে কিছুই চাইবে না, কিছুই চাইবে না। পূর্বেও বলেছেন, আমি তোমার, তুমি আমার। গোবিন্দ প্রেমের ভিখারি, আর কিছু চায় না। চব্য চেষ্য লেজ্জ পেয় এগুলো চায় না, কেবল প্রেম চায়। কত আচার্যগণের স্বরূপে এবং জীবনীতে পাওয়া যায় তারা কেমনভাবে প্রেমের সঙ্গে গোবিন্দের সেবা করতেন। জগন্নাথী মাধব দাসজি, জগন্নাথের সঙ্গে তার সখ্য ভাবের রস, কত লীলা করে। মাধবদাসজি বৃন্দাবনে এসেছেন, শুনেছেন বাঁকে বিহারীজি খুব দিব্য দর্শনও করেছেন, কিন্তু বাঁকে বিহারীজিকে যিনি প্রকট করেছেন সাক্ষাৎ হরিদাস স্বামী, স্বামী হরিদাস নিজের প্রেমের দ্বারায় প্রকট করেছেন নিধুবনে। আর তিনি বিহারীজিকে, ঠাকুরকে প্রেমের সঙ্গে সেবা করতেন। উনার ইচ্ছা ঐশ্বর্য হবে, খুব সেবা করতেন। চব্য চেষ্য লেজ্জ পেয় মহারাজ 56 প্রকারের ভোগ লাগান প্রতিদিন, আর সেই রকম শৃঙ্গার হয়। উনি ওই রসের রসিক, কিন্তু এই যে ঐশ্বর্যের মধ্যেও প্রেম আছে, কিন্তু প্রেম কিন্তু আছে, কোনো ত্রুটি নাই। মাধবদাসী বাঁকে বিহারীজির দর্শন করে খুবই আনন্দিত হয়ে গেলেন। বাহ, কি রূপ! এই তো সাক্ষাৎ জগন্নাথ দাঁড়িয়েছে, কোনো তো ভেদ নেই। দর্শন করে যমুনা পুলিনে উপস্থিত বসে আছেন, যমুনার দিকে তাকাতে তাকাতে মনটা বিভোর হয়ে গেল।
বাহ, কেমন কল্লোল শব্দ করতে করতে প্রবাহ হচ্ছে। এইখানেই তো আমাদের গোবিন্দ দিব্য লীলা করেছেন। এই লীলা স্মরণে, লীলা চিন্তনে দিনটাই কেটে গেল, উপবাস হয়ে গেল, ক্ষুধাই নাই, মনেই নাই। ক্ষুধা থাকবে কি করে? যারা এরকম মত্ত হয়ে যায়, সাধককে মত্ত হতে হবে। যতক্ষণ সাধক মত্ত না হবে ততক্ষণ ভজনটা যে যথার্থ এবং শ্রেষ্ঠ রূপে হচ্ছে তা কিন্তু না। সাধককে মত্ত হয়ে যেতে হবে, তার জ্ঞানই থাকবে না। ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তে মাধব দাসজি মহারাজ এমন লীলাতে মত্ত হয়ে গেছে, হ্যাঁ, রাত্রি হয়ে গেল, ও বাবা রাত্রি হয়ে গেল, সকাল হয়েছে, সারাদিন খান নাই, ক্ষুধাই আসে নাই, ভগবানের লীলা রূপী অমৃত পান করে তার পেট ভরে গেছে, পেট ভরছে। তার কি আর এই ক্ষুধা তৃষ্ণা থাকবে? ক্ষুধা তৃষ্ণা নাই। সকালবেলা বসেছেন, মন্ত্র স্মরণ করবেন, হ্যাঁ, যমুনা পুলিনের নিকটেই তো বসেছেন, কত পথিকরা যায়, হ্যাঁ, কোনো পথিক একজন দোনায় করে চানা দিয়ে গেছেন, শুকনো চানা, তাই না? ব্রজবাসীরা দেয় চানা, দেয় জানা দিয়ে গেছে। চানা দেখা মাত্রে, একে তো সারাদিন খান নাই, খুব খিদে পেয়েছে, চানা দেখা মাত্রেই ওইটা তো আর চানা দেখছেন না, মনে করছে রসগোল্লা একবারে, বাহ সারাদিন খাই নাই, চানা পেয়ে গেছি, খুব ভালো, হ্যাঁ, ভোজন করে কমসে কম পেটটা শান্ত করি। কিন্তু চানা যখন পেয়েছি, ভোগ তো লাগাতে হবে। কাকে ভোগ লাগাবো? ওই চানা নিয়ে দৌড় মহারাজ বাঁকে বিহারীজির মন্দিরের সামনে। হে বাঁকে বিহারীজি, এই তোমাকে নেন, তুমিও পাও, তারপরে আমি পাবো। বাঁকে বিহারীজিকে ভোগ লাগিয়ে দিয়েছে মহারাজ। আর বাঁকে বিহারীও মহারাজ খুব খেয়েছে, বাহ এত সুন্দর চানা, খুব চাবাচ্ছেন মহারাজ, কটার কটার করে খুব চাবাচ্ছেন চানা, হ্যাঁ, চানা তো খেয়ে ফেলেছে। মাধব দাসজিও চানা খেলো, খুব আনন্দ, চানা খেয়ে জল, চানা খাবার পরে জল খেলে মহারাজ চানা তো ফুলতে আরম্ভ করে। স্বামীজি এখন প্রতিদিন 56 ভোগ লাগায়, হ্যাঁ, চব্যচস্য মহারাজ কত রকমের মিষ্টি, কত রকমের মিষ্টান্ন, প্রায় প্রতিদিন অন্নকূট। বাঁকে বিহারীজিকে ভোগ লাগিয়েছেন, তিনি তো প্রেমিক সেবক, হ্যাঁ, পর্দাটা বন্ধ করেছেন, এবং যখন তিনি ভোগ বের করতেন দেখতেন যে ওই যেইগুলো আমি নিবেদন করছি তার মধ্যে থেকে যেন কেউ প্রসাদ পেলে, গ্রহণ করলে সেই পাত্রের মধ্যে একটা চিহ্ন থাকে। তো বাঁকে বিহারীজি যে প্রসাদ পেতেন, এই চিহ্ন প্রত্যেক দিন থাকতো। দেখা যেত কোনো লাড্ডু কম আছে, 5টা লাড্ডু ভোগ লাগিয়েছে, দেখা গেল 3টা লাড্ডু আছে, হ্যাঁ, অন্নগুলো ছিটানো থাকে, হ্যাঁ, দেখা গেল অন্নের মধ্যে ডাল ঢেলে দিয়েছে। তো উনি বুঝতে পারছেন, বাহ আমার প্রভু খুব আনন্দের সঙ্গে ভোজন করছে। আজ যখন পর্দাটা লাগিয়েছেন, খোলার পরে দেখছেন যে কোনো চিহ্ন নাই, কি ব্যাপার, তাহলে কি আমি কোনো অপরাধ করলাম? প্রভু তাহলে কি আমি কোনো অপরাধ করলাম? আপনি ভোজন করেন নাই আজকে? খুব কষ্ট, খুব দুঃখী, কাঁদতে আরম্ভ করছেন, ভাবে বিভোর হয়ে গেছে, কাঁদছে। সারা দিন ভোজন করেন নাই কেন? বলছে আমার প্রভু ভোজন করে নাই, আমি ভোজন করব কেন? করেন নাই। প্রায় মূর্ছাগত। ঠাকুর সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে এসে বলছে, আরে হরিদাস, আরে তুমি খামাখা চিন্তা করছো কেন? আরে কি বলবো, তোমার প্রতি আমার কোনো রুষ্টতা নাই, কিন্তু কি করব, ওই মাধব দাস এসছে তো ও না আমাকে সকালবেলা চানা ভোগ লাগিয়েছে, চানা আমাকে ডেকেছিল, ডেকে আমাকে খাইয়েছে চানা। আর চানা দেখে আমার মনটা খুব লোভ করেছে, তাই জন্য চানাগুলো খেয়ে ফেলেছি। আর চানা খেয়ে তো ফেলেছি, কিন্তু সেই চানাগুলো এখন আর জল খাওয়া মাত্রেই চানাগুলো ফুলে উঠেছে, আর ফুলে ওঠার কারণে আর হজম হয় নাই, ফুলে গেছে, বদ হজম হয়ে গেছে পেটে। এই দেখছো তো ঢেকুরগুলো উঠছে। তোমার এই চব্যচস্য লেজ্জ পেয় কি করবো, আর খেতেই পাচ্ছি না, পেটে আর হজম হতে পারছে না। কি আশ্চর্য ব্যাপার বলুন।
সাক্ষাৎ ভগবান সে হরিদাসকে বলছে, চানা খেয়ে আমার পেট বদহজম হয়ে গেছে, আর হজম হচ্ছে না, ফুলে গেছে সব চানা। এখন হরিদাসজির তো ঘুম ভেঙে গেল, ঠাকুরের বদহজম হয়ে গেছে, ওই জন্যে সে আমার দেবাবস্তু গ্রহণ করে নাই। এখন তিনি মন্দ মন্দ হাসছেনও এবং কাঁদছেনও। এমন কি প্রেম আছে সেই মাধব দাসজি, যার চানাতে, সেই চানার দ্বারায় চানা খেয়ে, আর আমার প্রভু আমার চব্যচেষ্ট লেজ্জ পেয়েও ত্যাগ করেছে, সেই চানার মধ্যে আছে কি এমন? মাধব দাসজিকে ডাকালেন, কানতে কানতে বলছেন, মাধব দাসজি আপনি এমন কি চানার মধ্যে দিয়েছেন যে আপনি আমার প্রভুকে বশ করে নিয়েছেন আপনার চানার দ্বারায়? সে আজ আমার এই চব্যচেষ্ট লজ্জে পেয় সব ত্যাগ করে তোমার চানা খেয়ে ফেলল। তুমি যেই প্রেমের দ্বারায় আমার প্রভুকে বশ করেছ, সেই প্রেম তুমি আমাকেও দাও। কৃষ্ণ প্রেমিকের, গোবিন্দ প্রেমিকের এতটাই শ্রেষ্ঠতা দেখুন, এই শ্রেষ্ঠতার কারণে ভগবানকে বশ করে নিয়েছে, বশ করে নিয়েছে মানে। আর এইটি হচ্ছেন সাধকের শ্রেষ্ঠতম, এরা হচ্ছেন সর্বোত্তম রসিক। এরা কোনোদিন কিছুই কামনা করেন না, কেবলমাত্র প্রেম, তোমার সেবা, এটাই কামনা করেন। ওই জন্যে যারা প্রেম মাধুর্য আস্বাদনকারী, তারা ভগবানের কাছে কিছুই চায় না, কেবলমাত্র প্রেম ছাড়া। এই আমাদের শ্রীরূপচরণ এইরকম ব্যাখ্যা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।